মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির বিষয়টি নিয়ে মনে হয় আপনি কিছু বলতে চেয়েছিলেন। আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে এই যে মক্কা চুক্তির যে আলাপটা হচ্ছে, আমরা উই আর ইয়েট নট পার্ট অফ দ্যাট এই শোনা কন্ট্রাক্ট, যাচ্ছে। কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে। সেটা পজিটিভ না নেগেটিভ বাংলাদেশের জন্য সেটা পর্যালোচনা করতে অবশ্যই সেটা সংসদে আলোচনা করতে হবে। কারণ এইটা আপনারা যেমন দেখছেন যে ভারত এটা নিয়ে কনসার্ন কিনা সেটা আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে বাংলাদেশ হিসেবে আমি এই চুক্তি থেকে কি পাবো, এবং সেটা সংসদে আলোচনা হওয়ার আগে বাংলাদেশ সরকার সেই চুক্তিতে যাতে না ঢুকে সেইটা আমার দাবি থাকবে। এবং একই সাথে আপনি দেখেন এইটার সাথে যেই তিনটা দেশ আছে এরা কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যে যুদ্ধ সেই যুদ্ধের সাথে সম্পৃক্ত। এখন আপনি একটু আগে আমার ভাই বলছিলেন নেগোশিয়েট করলো কে? পাকিস্তান। এটা কিভাবে সম্পৃক্ত হয়? এর আগে আমি প্রশ্ন করিনি, আপনি উত্তর দেন। আপনাদের কাছে উত্তর জানার জন্যই তো প্রশ্নটা করা। তো এর আগে আপনি যেটা বলছিলেন যে ইসলামী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক স্থাপনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া চেষ্টা করেছে, আমরা সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। এখন কিন্তু যখন ইরান যুদ্ধ হয় তখন কিন্তু আমরা দেখেছি যে ইসলামী রাষ্ট্রগুলোই একে অপরের সাথে বিবাদে জড়িয়ে পড়ছে, এবং কিছু স্বার্থান্বেষী মহল এই ইসলামী রাষ্ট্রগুলোকে একে অপরের সাথে আসলে বিবাদে জড়িয়ে দিচ্ছে। সেই জায়গা থেকে আমরা যেটা অনুরোধ করব যে বাংলাদেশ যদি বেনিফিটেড হয় সেটা আলোচনা করেন সংসদে, কিন্তু যদি এমন হয় যে তাতে করে মধ্যপ্রাচ্যের যে লড়াই, যেই রাষ্ট্রগুলোর মধ্যে যে ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে যে লড়াই, সেই লড়াইয়ে যাতে বাংলাদেশ কোনোভাবেই ওই লড়াইয়ের মাঝখানে না পড়ে, সেইটা যাতে সচেতন ভাবে আমরা সেই জিনিসটা খেয়াল রাখি, সেটা আমাদের দাবি। আপনি যেটা বলছেন, দেখেন, ভারতের রণধীর জসওয়াল বা ভারতের সরকার গত কয়দিন থেকে মাথা খারাপ হয়ে গেছে যে এখান থেকে বাংলাদেশকে দূরে রাখা যায় কিভাবে। এখন আপনারাও আসলে ওইদিকে নিয়ে যেতে চান বাংলাদেশকে। আপনারা কতগুলো হাইপ সৃষ্টি করেন যে এটা ইরান বিরোধী মানে একটা শক্তি। এটা ইরান বিরোধী নয়। আমাকে শোনেন আগে, আজকেও ইন্টারন্যাশনাল রিপোর্ট, ইরানকে নোটিফাই করা হয়েছে যে ওই এলাকার হরমুজ প্রণালী এবং আশেপাশের এলাকার নিরাপত্তা বিষয়গুলো কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সেই বিষয়ে এই দেশগুলো ইরানকে নোটিফাই করেছে। আর আপনার তথ্যগুলো ঠিক নয়, এগুলো আবেগাশ্রিত। সেটা হচ্ছে পাকিস্তান এখানে মেডিয়েশন করেছে, এবং পাকিস্তানের পারমাণবিক শক্তি ছিল বলে ওখানে এই মেডিয়েশনটা করার ক্ষমতা পেয়েছিল। আর তুরস্ক একটা ন্যাটোভুক্ত দেশ, মুসলমান বিশ্বের একটা অন্যতম শক্তি, শুধু ইরানই একমাত্র মুসলমান বিশ্বের দেশ না। এবং এখানে তুরস্ক একটা বড় ভূমিকা রেখেছে, আর সৌদি আরবও রেখেছে। এখন আমাকে বলতে দেন আগে, আমাদের কথা শোনে। আমি এই জিনিসটা লক্ষ্য করি যে আপনাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে যে বাংলাদেশকে একটা জোটে যেতে হবে, বাংলাদেশের শক্তি দরকার, আমাদের চীনের সহায়তা দরকার, আমাদের মার্কিন ছত্রছায়া দরকার। বাংলাদেশ যত এগুলো বাড়াবে আমাদের তত সুবিধা। তার কারণ আমরা রপ্তানি করি এক এক দেশে, এক এক দেশ থেকে সামরিক সরঞ্জাম আনি, আমাদের সন্তানরা লেখাপড়া করতে যায়, আমাদের শ্রমিকরা সেই সব দেশে যায়। আমাদেরকে সেগুলো দেখতে হয়। আজকে ভারতের মতো একটা দেশের ক্ষেত্রে আপনি শুধু এটুকু চিন্তা করেন যে বাংলাদেশের মতো একটি সরকার, এত ছোট একটি রাষ্ট্র যার সামরিক ক্ষমতা সীমিত, সেটা এককভাবে সবকিছু করতে পারে না। আপনাদেরকে মাথায় এগুলো রাখতে হবে, আন্তর্জাতিক বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাদেরকে কোনো না কোনো জায়গায় যেখানে আমাদের সুবিধা হবে, যেখান থেকে আমি তেল আনতে পারবো, যেখানে আমার শ্রমিক বেশি রপ্তানি করতে পারবো, যেখানে আমি পোশাক বেশি রপ্তানি করতে পারবো, আমি সেসব দেশের সাথে যাব। আমাকে চীন যে সমস্ত সুবিধা দিচ্ছে সেজন্য আমাকে চীনের সাথে জোটবদ্ধতা যেতে হয়, লাগবে সেটাও আমরা যাব। করলে কি আমাদের সাথে চীনের সম্পর্ক কেমন হবে? কোনো সমস্যা নেই। চীন পাকিস্তানের অন্যতম বন্ধু, সৌদি আরবের বন্ধু, তুরস্কের বন্ধু, এবং চীন এই জোটটাকে স্বাগত জানিয়েছে। আপনি কি জানেন যে চীন মানে আপনার এখন যে অরুণাচলের সীমান্তে যে সেনা মোতায়েন করেছে, সেখানে তার অত্যাধুনিক J-20 স্টিল বিমান যে মোতায়েন করেছে, এবং এটা তো আপনি খবরে পড়েছেন। তো এগুলো করছে কেন? আপনি বাংলাদেশের নিরাপত্তা এমনি সহজভাবে রক্ষা করা যায় না। আমাদের যতটুকু সশস্ত্র বাহিনীর ক্ষমতা আছে, আমরা এটাকে বলি ফোর্স মাল্টিপ্লায়ার। জেনারেল জিয়াউর রহমান আমাদেরকে তত্ত্বটা দিয়ে গিয়েছিলেন এবং উনি সেটা কার্যকরভাবে বাস্তবায়ন করেছিলেন, যা এরশাদ সাহেবও বজায় রেখেছিলেন, আর বেগম খালেদা জিয়ার সময় তো ছিলই। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্কের মাধ্যমে আমাদের শক্তিটাকে বাড়িয়ে তুলি। আমরা যখন একটা দেশের সাথে নেগোসিয়েশন করতে যাই, আজকে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী বা আমাদের হুমায়ুন ভাই বলতে পারছেন যে আমরা পরিস্থিতি অনুকূল হলে যাব, এই সাহসটা বাংলাদেশ পায়। তার কারণ প্রথম হচ্ছে বাংলাদেশের এই সরকারটা নির্বাচিত, আপনারাও নির্বাচিত, এবং দ্বিতীয় সাহসটা পায় হচ্ছে যে বাংলাদেশের পাশে
কিছু বন্ধু রাষ্ট্র দাঁড়িয়েছে, সেই রাষ্ট্রগুলো আমাদেরকে বিপদে আপদে সাহায্য করতে পারে। আমরা যদি এটা না করি তাহলে এটা আপনাদের জন্য খারাপ, আমাদের জন্য খারাপ, বাংলাদেশের জন্য খারাপ। আমাদের সেই জিনিসগুলোও দেখতে হয় মাথায়, শুধু একদিকে হলে না। আপনারা যেটা কনসেন্ট্রেট করা বরং বেশি দরকার সেটা হচ্ছে এই যে এনাদের যে বিভিন্ন অসদৃশ্য কাজ কারবার আপনারা দেখছেন, আমি যে আবারও বললাম অদক্ষতা দেখছেন, বিভিন্ন সামঞ্জস্যহীনতা দেখছেন, এগুলোকে বরং ধরেন যাতে আমাদের আভ্যন্তরীণ জিনিসগুলো শক্তিশালী হয় এবং আপনারা নবীন প্রজন্ম যেন আরো শক্তিশালীভাবে বেড়ে উঠতে পারেন। কিন্তু আপনারা যদি হাইপের মধ্যে থাকেন তাহলে আপনারা আন্তর্জাতিক এই সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু পিছিয়ে পড়বেন, এটাও আপনাদের খেয়াল রাখতে হবে। আমি আবার একটু বলি, সেটা হলো রোজ ভাই সুন্দরভাবে হুমায়রা, আমি একটু বলি, অসাধারণ বলেছেন, এরপরে খুব বেশি বলার কিছু না। তবে আমি এটুকু বলতে চাই যে আমরা কিন্তু সবসময় দেখেছি, যেটা আমি আগেও বলেছি, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে নীতিতেই, তার সাথে কিন্তু এই যে মিডল ইস্টের প্রত্যেকটা দেশের সাথে একটা গভীর এবং নিবিড় সম্পর্ক। সেটা আপনি সৌদি আরব বলেন, সেটা ইরান বলেন, ইরাক বলেন, কাতার বলেন, প্রত্যেকটা দেশের সাথে কিন্তু অসাধারণ সুন্দর সম্পর্ক, এবং সেইটা কিন্তু কন্টিনিউ করে গিয়েছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই পথেই হাঁটছেন। কাজেই ইরানের সাথে আমাদের সম্পর্ক কিন্তু অসাধারণ, কারণ কদিন আগেই ইরানের যে খোমেনি সাহেব হলেন, মানে তার যে জানাজা হলো, সেখানে কিন্তু মাননীয় স্পিকার অংশগ্রহণ করেছেন। এবং আমরা জানি যে ইরানের সাথেও অসাধারণ সুন্দর সম্পর্ক। তবে সৌদি আরব আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, কারণ আমাদের সবচেয়ে বেশি কিন্তু আমাদের যে শ্রমিক সবচেয়ে বেশি কিন্তু সৌদি আরবে যাচ্ছে। তারপরে ধরেন এখানে তুরস্ক আছে, তুরস্কের সাথেও কিন্তু আমাদের রিলেশন মানে অসাধারণ, খুবই ভালো। যদিও আমরা নির্বাচনের সময় দেখেছি যে তারা কিন্তু জামাতে ইসলামকে একটা মানে সমর্থন তাদের কাছ থেকে একটু বেশি পেয়েছিল, কিন্তু ওটা অন্য বিষয়, যেটা ভাই বললেন, ওগুলো সবসময় সবকিছু কিন্তু ধরে নেই না। আমরা কি দেখি, আমরা বিশ্ব রাজনীতিতে যেটা দেখি, দেখেন আমেরিকা এবং চায়নার সাথে একটা কম্পিটিশন আছে, কিন্তু তাদের অর্থনৈতিক পলিসিতে কিন্তু তারা এক হয়ে যায়। যে কারণে আমরা দেখি যে চায়নার মানে প্রেসিডেন্ট চলে যাচ্ছে আমেরিকাতে, আবার আমেরিকা প্রেসিডেন্ট চলে আসতেছে চায়নাতে। ভারতের সাথে তো যখন তখন যুদ্ধ লেগে যায়, যখন তখন বর্ডারে মানে ভয়ঙ্কর রূপ ধারণ করে, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের প্রধানমন্ত্রী চায়না যাচ্ছে। চায়না কারণ কি, আপনার একটা হচ্ছে রাষ্ট্র টু রাষ্ট্রের একটা সম্পর্ক, আবার এর ভিতরে আপনার এই যে বাণিজ্যিক যে সম্পর্ক, এখন পৃথিবীতে কিন্তু সবচেয়ে বড় হয়েছে অর্থনীতি, কে কত বেশি বেনিফিট নিতে পারবে কোন রাষ্ট্র থেকে, সেই জায়গায় কিন্তু অন্য ধরনের একটা পলিসি মেনটেন করতে হয়। কাজেই আমরা যদি সেই সংকীর্ণ, আর হুমায়রা বলতেছিল যে কি করছে, দেখেন একটা হলো রাজনৈতিক স্টেটমেন্ট আর কূটনৈতিক স্টেটমেন্টের মধ্যে কিন্তু অনেক ভিন্নতা আছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। কূটনৈতিক যে স্টেটমেন্টগুলো আছে সেখানে কিন্তু সবসময় সব কিছু ওই রাজনীতি যে স্টেটমেন্টগুলো হয় সেইভাবে দেওয়া যায় না, কারণ এটা তো আর একটা দেশের সাথে আপনার কমিটমেন্টে যেতে হচ্ছে, চুক্তিতে যেতে হচ্ছে। তা এইগুলো যদি আপনার পরিপূর্ণভাবে না হয় এবং ওই দেশ যদি অ্যাগ্রি না করে, তাহলে কিন্তু অনেক সময় এইগুলা কিন্তু প্রকাশ্যে আনা যায় না। কাজে এই জায়গাগুলা ওরা যেইভাবে চাচ্ছে সেইটা কিন্তু অনেক সময় দেওয়া না যেতে পারে। তবে এটা ঠিক যে পার্লামেন্টে এটা নিয়ে, কারণ সকল আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, কিন্তু এই জায়গায় কিন্তু আমরা দেখি পার্লামেন্টে কিন্তু সরকারি দল, বিরোধী দল, আপনারা দেখেছেন এই যে গত পরশুদিন যে প্রেসিডেন্ট ইলেকশন হলো, ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন হলো। ইলেকশনের পর্বে আমাদের প্রেসিডেন্ট বিপুল ভোটে জয়লাভ করেছে, বিরোধী দল কিন্তু কংগ্রাচুলেট করেছে, এসে একজন আর একজনের সাথে মানে কোলাকুলি করেছে। এটা কিন্তু অসাধারণ একটা বিষয়। কাজেই আমি মনে করি যে হ্যাঁ, বিরোধী দল এটা নিয়ে ডিসকাস করতেই পারে, সেখানে তো আমি দেখি না। তো আমি এইটুকুই বলবো যে আমরা যে ভাইয়ের সাথে একাত্রতা মানে সুর মিলে বলতে চাই যে আমরা পররাষ্ট্র বিষয়ে আমরা কিন্তু মানে এই যে পলিটিক্যাল এর সাথে একদম পুরোপুরি মানে রাজনৈতিক যে বক্তব্য সেটার সাথে গুলিয়ে না ফেলি। আমরা কথায় কথায় আমরা ট্যাগ লাগিয়ে না দেই, কথায় কথায় আমরা ভারতের সাথে বিএনপির যোগসূত্র খোঁজার চেষ্টা না করি, কথায় কথায় বিএনপিকে দুর্বল পররাষ্ট্র নীতির এর জায়গায় বিএনপি কাজ করছে এটা না বলি। ইতিমধ্যেই কিন্তু বিএনপি সফলতার এবং শক্তিশালী পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করতে যাচ্ছে
যাচ্ছে সেইটা কিন্তু বিএনপি ইতিমধ্যে স্বাক্ষর রেখেছে। হুমায়রা নূর। আমি হয়তো আপনাদেরকে বারবার বলছি, আবারও বলছি, বিএনপি দুর্বলভাবে পররাষ্ট্রনীতি হ্যান্ডেল করছে এই কথাটা একবারও আমরা বলি নাই। আমরা চেয়েছি স্পষ্টতা, জবাবদিহিতা। আপনি রাজনীতি আর কূটনীতিকে আলাদা করলে হবে না তো। আপনি যদি আপনারা যেভাবে মানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, আমরাও যে একেবারে পড়াশোনা করছি না, ঘাটছি না, বুঝতে পারছি না, ব্যাপারটা এরকম না। ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে তো পড়ালেখা আমরাও করছি, কারণ রাষ্ট্র তো সার্বভৌমত্ব রক্ষা করতে হলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে সেই পড়ালেখাটাও তো আমাদেরকে করতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যখন মানবাধিকার করিডোর নিয়ে স্পষ্টতা চেয়েছি এবং সেটা যদি করতেই হয় তাহলে আপনারা কেন বিএনপি কে আগে এরকম ট্যাগ লাগালেন বলেন তো? না কেন বিএনপি কে বলছিলেন যে নাকি খত দিয়ে আসছে তারেক রহমান, তারপর ভারত যেভাবে বলছে সেইভাবেই চলছে, এই করছে সেই করছে, কোনটা না বলেছেন বলেন? কোনটা না বলেছেন? বিএনপি কোনটা একটা না লাগিয়েছেন? এখন কি হলো? ইতিহাসের সবচাইতে কঠিন ভাষায় প্রতিবাদ জানিয়েছে এই সরকার। আমরা একটু শুনি। জি হুমায়রা নূর। যেটা বলছিলাম যে যেমন মানবাধিকার করিডোরের বিষয়টা যখন ইন্টারিম গভর্নমেন্ট হ্যান্ডেল করছিল, সেই কূটনৈতিক বিষয়টাও কিন্তু আমরা প্রতিহত করেছি এবং সেই সময় কিন্তু আপনারা আমাদের সাথেই ছিলেন। এখন আপনারা যখন কূটনৈতিক বিষয় হ্যান্ডেল করছেন তখন আপনারা সেটা স্পষ্টতা এবং জবাবদিহিতার জায়গা যখন আমরা নিশ্চিত করতে বলছি, তার মানে এটা না যে আমরা এটা বলছি যে আপনারা এটা করতে পারেন না বা করাটা ঠিক হচ্ছে না। আমরা শুধু চাই যে রাষ্ট্রের পক্ষে যে কাজ করছেন সেই জিনিসটাই জনগণের সামনে স্পষ্ট করেন, পার্লামেন্টে আলাপ করেন। যেই জিনিসটা জনগণকে স্পষ্ট হতে হবে, এরকম কোন হিডেন চুক্তি, যেরকম শেখ হাসিনা ভারতের সাথে দেখা করে এসে হিডেন চুক্তি করতে, হিডেন চুক্তি আমরা আর বাংলাদেশে আমরা কোনো হিডেন চুক্তি করি নাই, করলে সেটা নিয়ে আলোচনা করেন। সেটাই আমাদের ওনার পয়েন্টটা ঠিক আছে, ওনার পয়েন্টটা ঠিক আছে, তবে ওটা একটা পর্যায়ে গিয়ে করতে হবে। করছি বা আমরা সরকারকে ঠিক করছে না বলতে চাচ্ছি, বয়ানটা এরকম না। আমরা সরকারের কাছে জবাবদিহিতা চাই, স্পষ্টতা চাই। সেই জবাবদিহিতার কতটুকু হচ্ছে সরকার দিচ্ছে, আমরাও সেটি আপনাদের মাধ্যমে জানতে চাই। আপনারা যেহেতু দুই পক্ষেই আছেন, সরকার এবং বিরোধী দল।